আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা লং ভিডিও নিয়ে। গ্রামে আসছি বেড়াইতে, অফিস বন্ধ দিছে 1 মাস, এজন্য বাড়িতে আসছি করার জন্য। বাড়িতে এসে একটু চাষাবাদের জমিগুলোর এখানে আসলাম। আমার চাচা কাজ করতেছে, সামনে চাচাতো ভাই ও চাকরি করে, ওর সাপ্তাহিক ছুটি, এজন্য চলে আসছে। দেখুন একটা দোয়েল পাখি কত সুন্দর আমার সামনে ঘোরাঘুরি করতেছে। দেখতে গ্রামে আসলে এগুলো সবই দেখা যায়, দোয়েল পাখি, সবুজে ঘেরা মাঠ, সব দেখতে পারবেন। আসলাম একটু আপনাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য। দেখেন পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। এই যে আমার চাচা এখানে কাজ করতেছে, আর সামনে আমার বন্ধু, আবার চাচাতো ভাই, ন্যাংটাকাল থেকে আমরা একসাথে বড় হয়েছি। ও আছে, ও চাকরি করে, সপ্তাহে ছুটি পেয়েছে, এই জন্য চলে আসছে গ্রামে। এই তো সামনে দাঁড়িয়ে আছে, এই তো আমাদের বড় কামলা, চাকরির থেকে ছুটি পাইছে, আসেই কাজে লাগে গেছে। তো বড় ভাই, কাজ করতে কেমন লাগে বাড়িতে এসে? যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে গ্রামের মানুষের জীবনের একটা পার্ট হচ্ছে কৃষিকাজ করা। কাজ করা অনেক আনন্দের। হম। যেখানেই থাকেন না কেন আপনি এসে যখন কাজ করবেন সেই ফিলিংসটাই আলাদা। হম, বলেন ভাই তারপরে। কাজের বিকল্প কিছু নেই। আপনি যখন কাজ করবেন তখন আপনার প্রকৃতির সাথে মিশে যাবেন, আপনার সবকিছুই ভালো থাকবে, শরীর মন। আপনি যতবারই চাকরি করেন না কেন, গ্রামে এসে কৃষিকাজ করতে হবে নাকি? অবশ্যই। আমার বড় ভাই কিন্তু মোটামুটি ভালো চাকরি করে, কিন্তু এই সপ্তাহে একদিন ছুটি পাইলে বাড়িতে চলে আসে, এসে তার বাবার সাথে একটু হেল্প করে। এই যে আমার বাবা, আমার চাচা হয়, এটা আমার বড় ভাই না, আসলে বন্ধু, আমার ছোট। ঠিক আছে, শহরে যতই আপনারা যাই কিছু করেন না কেন, গ্রামে আসলে অবশ্যই কৃষি কাজ করতে হবে। আমিও করি, কিন্তু এখন বর্তমানে কাজ নাই, আসে দেখি এবার কাজ শেষ হয়ে গেছে সব, এবার বাইচে কিছু করার লাগেনি। তো যতই শহরে থাকি, যতই বড় চাকরি করি না কেন, অবশ্যই গ্রামে এসে কাজ করতেই হবে। চাকরি তো আর সারা জীবন করবে না মানুষ, বাইরে গ্রামে আসতে হবে। গ্রামে আসলে আসলে গ্রামের পরিবেশটা অন্যরকম। দেখেন সবুজে ঘেরা পুরো দিক, আকাশটাও অনেক সুন্দর, চারিদিকে সবুজ সবুজ। মাত্র বীজ লাগাইছে ধানের, যখন এগুলো বড় হবে তখন আরো পুরো এলাকাটা সবুজে ঘিরে যাবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।